আসসালামু আলাইকুম সুপ্রদর্শক শ্রোতা। আমরা আমাদের ফ্ল্যাট পদ্ধতিতে ভার্মি কম্পোস্টটা উৎপাদন করে থাকি। আমরা আপনাদের কাছে দেখাবো আমাদের ভার্মি কম্পোস্টের উৎপাদন শেষে আমরা সার হারভেস্ট করার পর নতুন কেঁচো আবার ওই পুরনো গোবর আপনার নতুন গোবর কীভাবে ছাড়ি। দেখুন আমাদের প্রথমে আমরা করে নিয়েছি কি, প্রথম আগে এখানে সার ছিল আমাদের আগের, আমরা সারটা উঠাই নিয়ে উপর থেকে যতটুকু উঠাই নেওয়া যায় আমরা উপর থেকে উঠাই নিয়ে তারপরে সারটা এই পাশে স্থানান্তরিত করছি। এই পাশে সারটা স্থানান্তরিত করার পর আমরা এখানে কাঁচা গোবর দিয়েছি। 15 দিন থেকে 20 দিন গোবরের বয়স হয়েছে, অ্যামোনিয়া গ্যাস মুক্ত করে আমরা গোবরটা সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি। এখন আমরা আপনাদেরকে দেখাবো এই গোবরে আপনারা কীভাবে কেঁচো ছাড়বেন। এটি একটি আধুনিক পদ্ধতি, ফ্ল্যাট পদ্ধতি। এবার দেখুন আপনারা এটা থামবে তো সুন্দরভাবে নেট আগে বিছাই দেবো শুরু থেকে মাথা পর্যন্ত। এখন এর উপর যে আমাদের ইয়েটি রয়েছে দেখুন এইগুলো আমাদের পুরনো হারভেস্টে কেঁচো, এগুলো আমরা এখন সুন্দরভাবে ছেড়ে দেবো। আমাদের এখন প্রায় আমাদের নিচে রয়েছে গোবর এবং উপরে আমাদের যে নিচের সারটুকু হয়েছিল সেটা আমরা এখন উপরে দিয়েছি। এই সারটি দেওয়ার পর আপনার 10 থেকে সর্বোচ্চ 30 মিনিটের ভিতরে এই কেঁচাগুলো আস্তে আস্তে নিচে নামতে শুরু করবে। আপনারা দেখতে পারেন এখন এখানে ইতিমধ্যে কিছু নামতে শুরু করেছে। এটা কাঁচা গোবর, এই কাঁচা গোবরে কিছু এখান থেকে চলে যাবে। ক্রমান্বয়ে কাজ প্রায় শেষ। আমরা 10 থেকে 20 মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমরা আমাদের যে এই কাঙ্ক্ষিত সারটি রয়েছে এটি আমরা আস্তে আস্তে তুলে নিতে পারবো। সারটা একটু খরচা বেশি, আর্দ্রতা বেশি রয়েছে, সাথে আর্দ্রতা কম করতে হবে।